আসসালামু আলাইকুম। ইবিডির পক্ষ থেকে নিয়ে এলাম এবার এসএসসির আইসিটি সাজেশন। আগামী 2 দিন পরে আইসিটি পরীক্ষা হবে, যেখানে তোমাদের 25 মার্কের এমসিকিউ হবে। তো যে বিগত বছরের বিগত বছরের বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন এবং যেগুলা তোমাদের আসতে পারে এরকম কিছু বাছাই করা এমসিকিউ এখানে সাজানো হয়েছে। প্রতিটা অধ্যায় থেকে 30টার মতো করে এমসিকিউ নেওয়া হয়েছে, যেগুলো খুবই কম্প্যাক্ট করা হয়েছে। এর মধ্যে থেকেই আশা করা যায় আসবে। তবে এছাড়াও তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, তাহলে 25-25 পাওয়া সম্ভব। তো সবার প্রথমে চলে আসে প্রথম অধ্যায়। এখানে কি বলা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের প্রকল্পে বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে মানব সম্পদ উন্নয়নে জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তির ব্যবহার, তিনটাই হবে। তারপরে ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে, মানে এটা আর এটা এই দুইটার মধ্যে কিন্তু প্রায় সেম। অতএব এখানে অ্যান্সার হবে হচ্ছে যে স্বাস্থ্যসেবা, যেটা কখনোই সঠিক না, মানব সম্পদ এবং জনগণের সম্পৃক্ততা। এখানে একটা উদ্দীপক রয়েছে, রায়হান সাহেব অনলাইনে মেয়ের জন্য পোশাক পছন্দ করলেন, পোশাকটি অর্ডার হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। এটা হলো 2020 সালে সকল বোর্ডের এসছে। আর এইটা দেখো, রাজশাহী, ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেট অনেক কয়টা বোর্ডে এসছে। তার মানে এই টাইপের এমসিকিউ গুলা বেশি গুরুত্বপূর্ণ। এখানে বিগত বছরে 20 সালে আর একটা প্রশ্ন এসে যে তুমি একটা পণ্য অর্ডার করবা, সেই পণ্যটা তুমি হাতে পাওয়ার পরে দিবা, মানে ক্যাশ অন ডেলিভারি। ওকে, তো এখানে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন কি কি রয়েছে, যে পণ্যের ছবি দরকার, আর হচ্ছে যে পণ্যের ভিডিও দরকার। ঠিক আছে, নির্দিষ্ট মার্কেট কোনো দরকার নাই, কারণ তুমি যে কোনো জায়গা থেকে কিনতে পারো সেটা। রায়হান সাহেব মূল্য পরিশোধের পদ্ধতি হলো ওই যে ক্যাশ অন ডেলিভারি, যেটা বলতেছি, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, সিওডি, এই যে সিওডি। এরপরে এখানে আমাদের রয়েছে পরবর্তী এমসিকিউ। এখানে করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী, তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনা বেচা করে থাকেন। এখন প্রশ্ন করা হচ্ছে এটা 19 সালে, যে করিম সাহেব ব্যবহৃত প্রযুক্তির নাম কি। অনলাইনে যেহেতু বিক্রি করছে, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে অনলাইনে হয়ে গেল, হ্যাঁ, পরিশোধের জন্য অনলাইনে যেহেতু কেনা করছে, তার মানে এটা অবশ্যই ই কমার্স হবে, ই বিজনেস হবে না, ইমেইলও হবে না, আর ই পুঁজি এটা তো হবেই না। অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো আমরা বিভিন্নভাবে কেনাবেচা করতে পারি। অনলাইনে আমরা অনলাইন পেমেন্ট করতে পারি, আবার হচ্ছে ক্যাশও দিতে পারি। ওকে, তো এই জন্য অনলাইনের জন্য হচ্ছে যে ডেবিট কার্ড দরকার, ক্রেডিট কার্ড দরকার, কিন্তু আইডি কার্ড দরকার না। আইডি কার্ড হলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তৈরি করার জন্য, বা তুমি যখন ব্যাংকে গিয়ে এটা হচ্ছে যে বলবা যে আমার ক্রেডিট কার্ড দরকার, তখন আইডি কার্ড দরকার। কিন্তু অনলাইনে কেনাকাটা করার জন্য তোমার আইডি কার্ডের প্রয়োজন নাই। এরপরে একটা উদ্দীপক লক্ষ্য করো, হাসান কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারের দ্বারস্থ হয়। স্থানীয় ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে হাসানের চিকিৎসা ব্যবস্থা করলেন। এটা মাদ্রাসা বোর্ড 2018 সালের প্রশ্ন। তো এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা হলো টেলিমেডিসিন সেবা এবং হলো ই স্বাস্থ্য সেবা। ই কমার্স হলো শুধুমাত্র যেখানে আমরা কেনাকাটা করতে পারি সেটা। হাসানের চিকিৎসা কোন প্রযুক্তির ভূমিকা প্রধান, এটা আইসিটি। টেলিভিশন দিয়ে কখনোই হবে না, রোবট হবে না, কম্পিউটার হবে না, অতএব এটা আইসিটি, তথ্য প্রযুক্তি। এরপরে আমরা দেখব যে আব্দুল করিম আউটসোর্সিং এর কাজ করবে বলে সিদ্ধান্ত নিলেন। তো এখানে আব্দুল করিম লোকাল এরিয়া নেটওয়ার্কে কাজ করবে নাকি ইন্টারনেটে সমৃদ্ধ কম্পিউটার ও ফ্যাক্স, এটা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে, কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে সে কি করবে, আউটসোর্সিং এর কাজ করবে, মানে এক দেশ থেকে আরেক দেশে কোনো যদি এক্সট্রা কাজ থাকে সেই কাজগুলো দেশে এনে তখন সে কাজগুলো সলভ করে তাদেরকে সার্ভিস দেবে এবং তার বিনিময়ে সে টাকা পাবে। এরপরে বলা হচ্ছে আব্দুল করিমের মতো অন্যদের উক্ত কালে যুক্ত করতে পারলে বেকারত্ব হ্রাস হবে। মানে এক কথা হলো, যদি আব্দুল করিমের মতো হচ্ছে কাজটা করানো যায়, আউটসোর্সিং এর কাজ করানো যায়, তাহলে কি কি কাজ করা যাবে, কি কি সুবিধা পাওয়া যাবে, বেকারত্ব হ্রাস ঘটবে, জনগণের মাথা পিছু গড় আয় বাড়বে। হ্যাঁ, এই দুটা সঠিক। কম্পিউটার গেম খেলে এক্সপার্ট বাড়বে, কম্পিউটার গেম খেলে এক্সপার্ট বাড়ে কোনো লাভ নেই, খালি লস। উদ্দীপকে কবির এর অর্থ উৎপাদন পদ্ধতিটাকে কি বলা হয়, আউটসোর্সিং, যেটা আমি বারবার বলতেছি। শিল্প উৎপাদনের কাজে কম্পিউটার ব্যবহারের ফলে কি কি লাভ হয়, পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় কমে যাবে। এই দুইটাই সঠিক, কিন্তু আমরা এখন 3 নাম্বার যেটা আছে
পয়েন্ট, সেই 3 নম্বর পয়েন্টে যদি দেখি বাজারের চাহিদা বাড়বে, হ্যাঁ এটাও সঠিক, বাজারের চাহিদা বাড়বে। তার মানে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে যে 1, 2 এবং 3, এই যে এটা 1, 2 এবং 3। আচ্ছা, এরপরে এখানে রয়েছে উদ্দীপক লক্ষ্য করো এবং 13-14 প্রশ্ন দাও। ঢাকায় নাহিদ না গিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি আলিয়া মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য আবেদন করলো। মাদ্রাসা বোর্ডের প্রশ্ন এসেছে এটা 2017 সালে। তো বলা হয়েছে কি যে সেখানে ভর্তি ফর্ম কোন মাধ্যমে পূরণ করেছিল, কোন মাধ্যমে। এখন এখানে কিন্তু হচ্ছে যে ঢাকায় না গিয়ে সে কিন্তু গ্রামে থেকে অনলাইনে বা অন্য কোনো জেলা থেকে হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করছে। তার মানে তার বন্ধুকে মাদ্রাসায় পাঠিয়ে, এটা তো কখনো অনলাইনে করানো যায় না, কুরিয়ার সার্ভিসে অনলাইনে ভর্তি হওয়া যায় না, ডাক বিভাগের মাধ্যমে হওয়া যায় না, মোবাইল দিয়ে হওয়া যায়। মানে মোবাইলে তুমি ফর্ম ফিল আপ করবা, যেমনটা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার জন্য কম্পিউটারে বা মোবাইলে যে ফর্ম ফিল আপ করে সেটা। উদ্দীপকে প্রযুক্তি কোন ধরনের ব্যবহার দেখানো হয়েছে? ই গভর্নেন্স, এটা হবে ই গভর্নেন্স। এটা ই লার্নিং হলো কোনো কিছু শেখা, ই কমার্স কোনো কিছু বিজনেস করা, আর ইমেইল মানে হচ্ছে কোনো কিছু খবর আদান প্রদান করা। এরপর হাসান কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারের দ্বারস্থ হয়। স্থানীয় ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে হাসানের চিকিৎসা ব্যবস্থা করলেন। এখন অনলাইন পণ্যের মূল্য পরিশোধ করা যায় কিভাবে? অনলাইন পণ্য এর মূল্য পরিশোধ করা যায় যে ডেবিট কার্ডের মাধ্যমে, এখানে হচ্ছে যে আইডি কার্ডের মাধ্যমে, যেটা অবশ্যই না বলেছি আমি, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তার মানে 1 ও 2। এখানে এই যে উদ্দীপকটা দেখছো, এই উদ্দীপকটা কোনো কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া নেই, মানে এই উদ্দীপকের কোনো কোশ্চেন রিলেটেড নাই, অতএব এটা বাদ। এই 15 থেকে আবার শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি হবে? যে শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারবে, কথা সত্য। সমাজের কুসংস্কার সম্পর্কে অবগত হওয়া যাবে, হ্যাঁ, যে কোনটা কুসংস্কার কোনটা কুসংস্কার না, এই বিষয়ে পার্থক্য গেইন করতে পারবে। সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, মানে বিশেষ করে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক আন্দোলন গড়ে তোলা। এই যে 24শে গণজুলাই, 24 এর হচ্ছে জুলাই আগস্ট, এই জিনিসটা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। তার মানে এখান থেকে 1, 2, 3 তিনটাই অ্যান্সার। এরপরে আমরা দেখবো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর সবাই নিচের কোনটিকে 21শে শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে? সেটা হচ্ছে জ্ঞান, মানে এই যে নলেজ, এই নলেজটা যদি থাকে তোমার, তুমি সবকিছু হাতের মুঠোয় নিতে পারবা। ওকে, মানে একটা হলো এটা একটা সম্পদ হিসেবে কাজ করছে। কম্পিউটার প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করে? এটা অ্যাডা লাভলেস। আধুনিক কম্পিউটারের জনকে চার্লস ব্যাবেজ। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করা প্রথম সফল হন হচ্ছে জগদীশ চন্দ্র বসু, আমাদের দেশের বিজ্ঞানী। তারপর হচ্ছে সর্বপ্রথম ইন্টারনেটে প্রোটোকলের ধারণা দেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971। এই জিনিসগুলো হলো থিওরিটিক্যাল পড়া, তোমার একটু কম বুঝে বারবার মানে রিপিট করলে দেখবা, মানে বোঝার কিছু নাই, কম বোঝা বেশি বোঝা না, বারবার রিপিট করলে তোমার এখান থেকে দেখবা মনে থাকবে পড়াগুলা। স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি হলো ইএমটিএস। ওকে, মানে এখানে হচ্ছে সবচেয়ে কম টাকা মানে খরচ করে টাকা ট্রান্সফার করা যায়। বাংলাদেশের ডাক বিভাগে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? এটা 50,000, এটা ফিক্সড। এটা বাংলাদেশ ডাক বিভাগ এটা ফিক্সড করে দিয়েছে। মোবাইল বা কার্ড ছাড়া ই কমার্সের বিল পরিশোধ করাকে কি বলা হয়? মোবাইল বা কার্ড ছাড়াও ই কমার্সের বিল পরিশোধ হলো ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এটা কি যে ক্যাশ অন ডেলিভারি। তারপরে কোন ওয়েবসাইটে কোন প্রতিষ্ঠান তার নিজস্ব পেজ খুলতে পারে? এই যে আমরা যেমন ফেসবুকে পেজ খুলি না, যে মোর্শেদুল ফিজিক্স কেয়ার, তারপরে হচ্ছে যে ধরনের একটা শোরুমের পেজ, তারপরে হচ্ছে একটা ডাক্তারের পেজ, একটা ইঞ্জিনিয়ারের পেজ, ঠিক আছে, যেখানে বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, এই জিনিসগুলো হচ্ছে ফেসবুকে খোলা হয়। ইয়াহুতে কোনো পেজ হয় না। জিমেইল তো মেসেজ পাঠানোর জন্য, অ্যাভাস্টো না, অতএব ফেসবুক হবে। বর্তমানে কোনটির মাধ্যমে মানুষের সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে? হ্যাঁ, বিনোদন উপভোগ করতে পারে কম্পিউটার। এখানে রেডিও টেলিভিশন এই দুটাতে সম্ভব না। প্রথম দিকে আবিষ্কৃত কম্পিউটার মালিক হতে পারত সাধারণ মানুষ, বড় বড় প্রতিষ্ঠান, সরকার বা সরকারি প্রতিষ্ঠান। অ্যান্সার হচ্ছে যে এখানে সাধারণ মানুষ হতে পারতো না, বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, যেটা এইটা হতে পারতো। মানে এই যে দেখো 2 ও 3 হচ্ছে যে এদের সঠিক অ্যান্সার।
তারপরে সুমন টেলিভিশন কৃষি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে। এক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করে, সেটা হচ্ছে ই লার্নিং পদ্ধতিতে, স্বল্প খরচে দ্রুত টাকা পাঠানো, যেটা আমি বলেছিলাম ইএমটিএস, এটা হবে। ওকে, অতএব তোমাদের এই অধ্যায়ে যে 30টা এমসিকিউ দেওয়া হচ্ছে, এই টাইপের এমসিকিউ হবে, এই থিমের এমসিকিউ হবে, এইগুলোর মধ্যে থেকে হবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা, হালকা কিছু বেসিক থাকলেই এই অধ্যায় থেকে এমসিকিউ খুব ভালো করতে পারবা। আমরা এখন তাহলে চলে যাব 2 নাম্বার চ্যাপ্টারে। ওকে, এই দেখো 2 নাম্বার চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার কি, টেম্পোরারি ফাইল হিসেবে ফাইল বেশি হলে কি ঘটে, কম্পিউটার স্লো হয়ে যায়। মানে টেম্পোরারি ফাইল বলতে বোঝাচ্ছে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, বাট কোনো ফাইল ইনস্টল করার সময় সেটা অটোমেটিক আমাদের কম্পিউটারে ইনপুট হয়েছে, এটা যদি ইনপুট হয় তাহলে কখনোই গতি তো বেড়েই যায় না, বরং স্লো হয়ে যায়, এটা সঠিক। এটা অ্যান্সার হবে না। অ্যান্টিভাইরাস কাজ করে না, অ্যান্টিভাইরাস কাজ করে। ইন্টারনেটে প্রবেশ করা যায় না, ইন্টারনেটে প্রবেশ করা যায়। বুঝছো, অর্থাৎ 3টা ভুল কথা লিখেছে, একটা সঠিক কথা। এরপর হলো সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়, সেটা হচ্ছে অটো রান। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, মানে অটো রান বলতে এটা অটোমেটিক চালু হবে। আমরা 3 নাম্বার দেখব, কম্পিউটার সচল গতিশীল রাখার জন্য প্রয়োজন কোনটি, সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, মানে হচ্ছে যে রেজিস্ট্রি বলতে রেজিস্টারের কথা বলা হচ্ছে এখানে, এটা ক্লিন রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে মুভমেন্ট এক কথা হচ্ছে ফাস্ট থাকবে কম্পিউটার, যেটা কোনো জিনিসে হ্যাং কম হবে। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি, ডিস্ক ক্লিন আপ। এগুলো মুক্ত জিনিস, বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড ব্যবহার করা যায়। অ্যান্টিভাইরাসও কিন্তু বিনামূল্যে ডাউনলোড করা যায়, কিন্তু সেগুলো কাজ করে না। বাট অ্যান্সারের জন্য দিতে হবে অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার। ঠিক আছে, এই স্পাইওয়্যার, ম্যালওয়্যার এইগুলো হিউজ একটা টপিকস, বাট আমাদের এই জিনিসগুলো খালি নাম মনে থাকলে হলো, যে অ্যান্টি স্পাইওয়্যার মানে স্পাইওয়্যার থেকে এটা হচ্ছে যে আমাদের বাঁচায় রাখবে, ম্যালওয়্যার থেকেও বাঁচায় রাখবে। এরপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। মানে তুমি উইন্ডোজ যেটা, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, বুঝছো? তো সেটা উপরে তুমি যদি একটা অ্যাপ্লিকেশন চালাও, তাহলে ধরো নাও ফেসবুক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরে তোমাকে ইনস্টল করলা। ফেসবুকের হচ্ছে যে আর একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা হলো আইওএস, এটা হচ্ছে অ্যাপেলের মোবাইলে বা আইওএস এর হচ্ছে যে কি রয়েছে অপারেটিং সিস্টেম, সেখানে তুমি ফেসবুকটা ইনস্টল করলা। ওকে, তো সেই জিনিসগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেমে অনেকগুলা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করা যায়, ইনস্টল করা যায় অনেকগুলা। আবার অপারেটিং সিস্টেম যদি চেঞ্জ করে দাও সেগুলোতেও করা যায়, কিন্তু যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকবে সেটা যদি উইন্ডোজে কাজ করে বা উইন্ডোজের জন্য বানানো হয়, সেটা কিন্তু আইওএসে হবে না। মানে এক কথায় অ্যাপেলে সেই সফটওয়্যারটা চলবে না, সেটার জন্য আলাদা আইওএস বেস সফটওয়্যার দরকার হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার হবে। তারপর এখানে দেখো টাচ স্ক্রিন যুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল কিভাবে করে, হাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা। হ্যাঁ, এটা তো টাচ স্ক্রিন, তো হাতের আঙ্গুল, যেমন এই যে আমাদের স্মার্ট বোর্ডও হাতের আঙ্গুলের মাধ্যমে হয়। নিচের কোনটি থেকে সফটওয়্যার পাওয়া যায়, ঠিক আছে, ইন্টারনেট থেকে সফটওয়্যার পাওয়া যায়, খুবই সহজ, এটা এমসিকিউ। ট্রোজান হর্স, এটা একটা ভাইরাস, ঠিক আছে, এটা একটা ভাইরাস। তারপরে অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটার ব্যবহারের আগে কি করতে হবে, সেটা হচ্ছে সংরক্ষণ করতে হবে। মানে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার কপি করার জন্য হলো সেটাকে কপি করতে হবে। ভাইরাসের ক্ষেত্রে কোনটি প্রয়োজন, দেখো এখানে কি বলা হয়েছে, ভাইরাসের ক্ষেত্রে জব্দ অধীনে বিশাল তথ্য এবং সম্পদ, অবরোধের অধীনে গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। এখানে হলো এই জব্দ অধীনে যেটা রয়েছে সেটার সাথে এই কোশ্চেনের অ্যান্সারটা আনম্যাচড, মানে এইটা হলো সঠিক নয়। অবরোধের অধীনে গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ, এটা সঠিক, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা, এটা হচ্ছে সঠিক। ওকে, মানে ভাইরাসের জন্য এটা প্রযোজ্য। তারপরে ভাইরাস সংক্রমণ বলতে কি বোঝানো হচ্ছে, যে ফাইল ওপেন করতে স্বাভাবিক অপেক্ষা বেশি সময় লাগে। তুমি যদি কোনো একটা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময় 10 সেকেন্ড সময় লাগে, আর তোমার ভাইরাস দ্বারা অ্যাটাক করা হয়েছে কম্পিউটারে 20 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট সময় লাগতেছে,
তার মানে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে ভাইরাস আক্রমণ করতে পারে, ভাইরাস আক্রমণ করেছেই এমনটা না, করতে পারে। তারপর হচ্ছে মেমোরি কম দেখায়, এটা এটা তোমরা খুব ভালোভাবে ফিল করতে পারবা। দেখো 1 জিবির মেমোরি ভাইরাস অ্যাটাক করে 1 কিলোবাইট করে দিয়েছে, 2 বাইট করে দিয়েছে, 10 কিলোবাইট করে দিয়েছে, এরকম। তারপরে পারফরমেন্স তো কোনোদিনই ভালো হবে না। তোমার শরীরে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে কি পারফরমেন্স ভালো হবে? তুমি অসুস্থ হয়ে যাবা। অতএব এটা ভুল। তাহলে 1 ও 2। অ্যান্টিভাইরাস ওয়েবসাইট কি? অ্যান্টিভাইরাসের ওয়েবসাইট এটা মুখস্থ রাখতে হবে যে এভিজি আর আরেকটা হলো অ্যাভাস্ট। ওকে, ইউভিএ এটা হবে না। ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে, কি কি ক্ষতি করতে পারে? কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, হ্যাঁ, ডেটা বিকৃত করতে পারে, মানে তুমি ওপেনই করতে পারবে না। তারপরে সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে, মানে স্লো করে দেয়, যেটা আমি বললাম। অতএব আমাদের এখান থেকে 14টা এমসিকিউ কভার হয়ে গেল। এরপরে আমরা দেখব পরের যে এমসিকিউ গুলা। এই দেখো এখানে পরে এমসিকিউ থেকে বলা হচ্ছে 15 নম্বরে, সার্ভার কম্পিউটার বা যে কোনো আইসিটি যত্নে রক্ষিত তথ্যে ও উপাত্তের নিরাপত্তা বিধানের কাজটি কে করে? এটা পাসওয়ার্ড। এটা তোমরা বুঝতে পারছো না, তোমার ডেটা সংরক্ষণ করে রাখবে এবং সিকিউরিটি দিবে, সেটা হলো পাসওয়ার্ড, মানে ইমেল পাসওয়ার্ড যেটা কথা বলেছি সেই পাসওয়ার্ড। কার সৃজনশীলতার কারণে তথ্য বা সফটওয়্যার নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষা করতে পারে? আমার নিজের সৃজনশীলতা। আমি আমার নিজের সৃজনশীলতা ব্যবহার করে আমি আমার মতো করে পাসওয়ার্ড দেব, ঠিক আছে? তুমি তোমার মতো করে দিবা, মানে নিজের সৃজনশীলতার কারণে এই তথ্যগুলা নিরাপত্তা বা সেফটি মেনটেন্স হয়। কি ব্যবহার না করলে ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি অন্যের কাছে চলে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই পাসওয়ার্ড ইউজ না করলে তোমার ফোন আর একটা বন্ধু তোমার হাতে দিয়েছে, তোমার পার্সোনাল পিকচার, তোমার পার্সোনাল মেসেজ সব দেখে নিয়েছে, বাট ওটা যদি তুমি পাসওয়ার্ড দিয়ে রাখতে ফোনে লক খোলার জন্য, তাহলে কিন্তু সেটা পসিবল হবে না। সেই জন্য পাসওয়ার্ড। এরপর দেখো দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে 18 নম্বর, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে কি কি সমস্যা হয়? ভাইরাস আক্রমণ সহজ হয়, তারপর হচ্ছে তথ্য হ্যাক সহজ হয়, তা ভাঙা কঠিন হয়। তুমি দুর্বল পাসওয়ার্ড দিলে তো সহজে ভাঙতে পারবে, তাহলে এটা কি কখনো সঠিক হবে? হবে না। 1 এবং 2 হলো সঠিক। তারপর দেখো পাসওয়ার্ডের দুর্বলতার কারণে কি কি হয়? ভাইরাস সহজে আক্রমণ করতে পারে, তথ্য সহজে হ্যাক করতে পারে, তথ্য নষ্ট করার সুযোগ হতে পারে। হ্যাঁ, তিনটাই সঠিক। জিমেইল অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কি কি করা যায়? মানে কয় ধরনের ভেরিফিকেশন করা যায়? 2 ধরনের। এটাকে বলা হয় 2 ফ্যাক্টর ভেরিফিকেশন বা অথেন্টিকেশন, ঠিক আছে? এরপরে দেখো মানে এই জিনিসটা কেমনে কাজ করে, যে তুমি একটা ইমেল সঠিক ইমেল দিয়েছো, সঠিক পাসওয়ার্ড দিয়েছো, তারপরেও ঢুকতে পারবে না ওই ইমেলটাতে, বা ওইটার এগেনস্টে যে তোমার ইমেল বলো বা অন্য কোনো কিছু ওয়েবসাইটে লগ ইন করেছো সেটা, তখন তোমার যেখানে পূর্ববর্তী ডিভাইসটা লগ ইন করা আছে ওখানে আবার পারমিশন চলে যাবে যে আপনি এই ডিভাইস থেকে লগ ইন করছেন কিনা। যদি লগ ইন করে থাকেন তাহলে ইয়েস, আর না করে থাকলে না। তার মানে আমি পিসিতে ধরো লগ ইন করবো, আর আমার মোবাইল আগে থেকে লগ ইন করা ছিল, মোবাইলে আমার কাছে মেসেজ আসবে যে একজন লগ ইন করতে যাচ্ছে, তখন আমি যদি অ্যাক্সেস করি ইএসসি, তখনই আমি পিসিতে করতে পারবো। মানে তোমার ইমেল পাসওয়ার্ড জানা সত্ত্বেও করতে পারবে না 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি করা থাকে। আচ্ছা, এরপর দেখো 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি প্রতি শিশু থেকে পূর্ণ বয়স্ক পর্যন্ত সবাই আসক্ত? ঠিক আছে, মানে কম্পিউটার গেম। আমিও এখন ছোটখাটো পুরোনো গেমগুলো যদি দেখতে পাই তাহলে গেম খেলি, মোবাইলে গেম খেলি। তো যাই হোক, এটা হলো মোবাইল গেম। সহজ পাসওয়ার্ড কোনটি? সহজ পাসওয়ার্ড হচ্ছে যে দেখো রহিম, এটা তো মানে নাম, একজনের নাম। যত নাম রয়েছে, যত জন্ম তারিখ রয়েছে, এগুলো সবগুলাই মোটামুটি সহজ পাসওয়ার্ড। 1 থেকে 10, 10 থেকে 1, বা 1 থেকে 8, 8 থেকে 1, তারপরে 11, 22, 33, 44, অথবা 11, 33, 55, 77, উল্টা দিক থেকে ডবল ডবল করে আসলে এই জিনিসগুলো হচ্ছে যে, অথবা 8টাই 0, 8টাই 1, 8টাই 5, এগুলো সবগুলো সহজ পাসওয়ার্ড। বুঝছো? কঠিন পাসওয়ার্ড কি? কঠিন পাসওয়ার্ড হলো হচ্ছে তোমার ক্যারেক্টার থাকবে, মানে এবিসিডি থাকবে, বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, সংখ্যা থাকবে, আবার থাকবে স্পেশাল ক্যারেক্টার। বুঝছো? এই জিনিসগুলো যদি একত্রে মিলা হয় তাহলে সেটাকে বলা হয় কঠিন পাসওয়ার্ড। তো যাই হোক, এই যে দেখো এখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার রয়েছে, এই যে হ্যাশ, তারপরে বিস্ময় চিহ্ন, আবার দেখো ক্যারেক্টার রয়েছে, এই যে আবার সংখ্যা রয়েছে। দেখছো আমি যা যা বললাম তাই, তার মানে এটা কঠিন পাসওয়ার্ড। এটা তাহলে অ্যান্সার হবে না, রহিম আর কোয়ার্টি, এই দুইটা অ্যান্সার হবে।
ফেসবুক ব্যবহার করার সময়, বন্ধু বানানোর সময় সতর্ক হতে হবে। অবশ্যই তুমি যার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা তুমি তাকে পার্সোনালি চেনো কিনা সেটা খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত ছবি প্রকাশ করতে হবে, লগ আউট করতে হবে। ব্যক্তিগত ছবি প্রকাশ করতে হবে এমনটা বাধ্যবাধকতা নাই, করতেই হবে। তুমি যদি ফেসবুক ব্যবহার করো তাহলে ব্যক্তিগত ছবি না করলেও হয়, করলেও হয়। অনেকে করে, অনেকে করে না, ঠিক আছে। সাধারণত অনেকে পর্দা মেনটেন করার কারণে করে না। ইন্টারনেট ব্যবহারের সময় ব্যক্তিগত প্রয়োজন কি কি? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অবশ্যই, তারপর নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস। ওকে, মানে ইন্টারনেট ব্যবহারের সময় ব্যক্তিগত প্রয়োজন, এটা হলো শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, আর হচ্ছে যে অ্যান্টিভাইরাস ব্যবহার করা। ব্যক্তিগত, এটা অ্যান্টিভাইরাস ব্যবহার করা, এটা সত্য। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এটাও সত্য। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, এই জিনিসটা কিন্তু মনে হতে পারে যে হ্যাঁ আমার পাসওয়ার্ড হয়তো বা জেনে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত। আসলে ব্যাপারটা হচ্ছে তুমি পাসওয়ার্ড যদি নিয়মিত চেঞ্জ করো তাহলে নিয়মিত চেঞ্জ করতে করতে একসময় নিজে পাসওয়ার্ড নিজেই ভুলে যাবা, যে তুমি আগের বার দিয়েছিলা যেটা সেটা মনে আছে, লেটেস্টটা মনে নাই, ঝামেলায় পড়ে বিপদে হয়ে যাবে, মানে বিপদ হয়ে যাবে তখন। তো সেজন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা এটা সঠিক হবে না। কোন দেশে গেম খেলা টাকা জোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল, এটা হলো চীন, ঠিক আছে। আর লিঙ্কডইন, টিকটক, লাইক কি ধরনের ওয়েবসাইট? সামাজিক নেটওয়ার্ক। তোমরা টিকটক সম্পর্কে খুব ভালো জানো, এই টিকটকের মতো আর একটা হলো লাইক রয়েছে। আর লিঙ্কডইন, লিঙ্কডইন হলো এটা একটা ওয়েবসাইট যেখানে তুমি তোমার জব অপরচুনিটির জন্য তোমার একটা পোর্টফোলিও থাকবে, সেখান থেকে বিভিন্ন কোম্পানি যাদের হচ্ছে জবের প্রয়োজন, মানে এমপ্লয়ের প্রয়োজন, তোমার ওই পোর্টফোলিও দেখে তোমাকে হায়ার করবে বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। কম্পিউটার গেমের আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে? এটা পরিবারের সাথে সময় কাটে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ফেসবুক ব্যবহার করলে কখনোই আসক্তি কমবে না, ইউটিউব ব্যবহার করলে আরোই কমবে না, টুইটার ব্যবহার করলে এটাও কমবে না, মানে এটাও একটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের মতো। তারপরে নিচের কোনটি উদ্দীপকে আলোচিত সাইট? টুইটার, ইউটিউব, উইকিপিডিয়া, অ্যামাজন। এখান থেকে সঠিক উত্তর হবে হচ্ছে যে টুইটার। মানে এখানে একটা উদ্দীপক ছিল যেখানে টুইটার সম্পর্কে কথা বলা হয়েছিল, তো সেটা সঠিক অ্যান্সার হবে টুইটার। তো এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের, এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এই 30টা 29টা এমসিকিউ। এখান থেকে বা এই টাইপের প্রশ্নগুলো আসবে তোমার, ঠিক আছে। অতএব এই টাইপের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এটা হচ্ছে একদম ফাইনাল সাজেশন, খালি ভিডিওটা 2x এ দেখে নিবা, তারপরেই তোমার দেখবে যে বুঝতে পারবে যে কোনটা কোনটা তোমার ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় দেখো, এখানে তৃতীয় অধ্যায় কিন্ডল কি? কিন্ডল মানে তোমরা জানো যে কিন্ডল বলতে বোঝানো হচ্ছে, হ্যাঁ দেখো এটা হলো ই বুক রিডারের নাম একটা। ওকে, তারপর উদ্দীপকে বলা হচ্ছে এরূপ কোম্পানি হলো, এখানে একটা উদ্দীপক ছিল, এখানে একটা মিস্টেক হয়েছে, উদ্দীপকটা তোলা নাই। তো সেখানে গুগলের কথা বলা হয়েছিল আর ইন্টেল, গুগল আর হলো ইন্টেলের কথা বলা হয়েছিল। তো ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটি অন্তর্ভুক্ত? তাহলে আমরা অপশনগুলো খুঁজি, উপরের দিকে চলে যাই। দেখো লিখিত কন্টেন্ট, এখানে অপশন রয়েছে লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ, অডিও, অ্যানিমেশন। মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে শব্দ বা অডিও। ওকে, এখানে তারা, আমি একটু প্রশ্নটা আরেকবার একটু রিপিট করি, তাহলে আমরা শিওর হতে পারবো যে এখানে প্রশ্ন বলছে ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটি অন্তর্ভুক্ত? ব্রডকাস্ট, প্রচারিত ব্রডকাস্ট, ব্রডকাস্ট হচ্ছে যে লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও, অ্যানিমেশন। এখানে এখানে হচ্ছে যে শব্দ বা অডিও যেটা, এইটা আমাদের দেওয়া আছে, বাট সঠিক উত্তর হবে হচ্ছে লিখিত কন্টেন্ট, এটা হলো সঠিক হবে। আচ্ছা, amazon.com এ কিন্ডল কি? কিন্ডল হলো ইবুক রিডার। ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্স এর কাজ কোনটি? ছবি। ডিজিটাল কন্টেন্টসে গ্রাফিক্স বলতে ছবি বোঝানো হচ্ছে, অ্যানিমেশন কিন্তু হবে না। ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? সেটা টেক্সট বেসড উপকরণ বেশি থাকে। তারপরে ইন্টারনেটে কোন ধরনের ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে? এটা হলো ভিডিও স্ট্রিমিং। মানে তুমি একটা ধরনের কোনো একটা জায়গাতে ওয়াচ হচ্ছে, তুমি লাইভ করতেছো, এটাকে বলে ভিডিও স্ট্রিমিং। তুমি হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে আছো, সেটাই তুমি হচ্ছে সকলকে দেখানোর জন্য লাইভ দেখাচ্ছ, এটা হচ্ছে একটা ভিডিও স্ট্রিমিং। অনলাইনে কোনো ঘটনা সরাসরি সম্প্রচারকে ভিডিও স্ট্রিমিং বলা হয়। একই ডিজিটাল কন্টেন্টে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। ওকে, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য, ছবি, শব্দকে কি বলা হয়? এই যে তথ্য, ছবি, শব্দ, এগুলোকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট। এটা তো বলেই দিয়েছে। ইবুককে কয়টি ভাগে ভাগ করা হয়? ইবুক হলো 5টা ভাগে ভাগ করা হয়েছে টোটাল।
মনে থাকতে হবে। ইন্টারনেটে কোন তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কি? সার্চ ইঞ্জিন। আমাদের সার্চ ইঞ্জিন, বাংলাদেশের যে সার্চ ইঞ্জিন রয়েছে একটা, তার নাম হচ্ছে পিপিলিকা। আর ওয়ার্ল্ড ওয়াইড যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে যে গুগল। এছাড়াও রয়েছে ইয়াহু, ওকে, হটমেইল, এগুলা। এরপরে আমরা দেখি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? সেটা হলো শিক্ষাকে। মানে আলোক শিক্ষাকে শিক্ষককে তুলনা করা হয়, মানে একজন শিক্ষক কি করে তার শিক্ষাটা ছড়ায় সেরকম। বিজ্ঞানী কখনো শিক্ষা দেয় না, ডাক্তারও শিক্ষা দেয় না, ইঞ্জিনিয়ার শিক্ষা দেয় না। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কি? ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইংরেজি শিক্ষক। আসলে সত্যি কথা বলতে এটা 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 তিনটাই হলো কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত বা বর্তমান যুগে, বাট সবচেয়ে বেশি সম্পৃক্ত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে? ওকে, মোবাইল ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং, ডেটা কমিউনিকেশন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, এটা হচ্ছে যে ডেটা কমিউনিকেশন হবে। এরপর 16 নম্বর প্রশ্ন, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? প্রধান উপকরণ তো হচ্ছে কম্পিউটার। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে যে কম্পিউটার, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট। ইন্টারনেট হবে এটা অ্যান্সার, ঠিক আছে। তথ্য যোগাযোগের জন্য ইন্টারনেট হবে। পেশা হিসেবে কোনটি আলাদা গুরুত্ব রয়েছে? ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং। এটা হচ্ছে যে পেশা হিসেবে আলাদা গুরুত্ব হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং এটা খুবই একটা হাইলি কি বলবো, একটা লুক্রেটিভ জব প্রোগ্রামারদের জন্য বিভিন্ন কোম্পানিতে। ওকে, এবং খুব ভালো একটা নলেজ থাকতে হয় যারা এই প্রোগ্রামিং করে, তাদের ম্যাথমেটিক্যাল একটা খুবই ভালো দক্ষতা থাকে। এরপরে দেখো যে ফ্রিল্যান্সিং কাজের জন্য কিসের প্রয়োজন? এটা হলো ধৈর্যের প্রয়োজন। মানে যে কোনো কাজের জন্য ধৈর্যের প্রয়োজন, দক্ষতার প্রয়োজন, অর্থের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন রয়েছে, কিন্তু ফ্রিল্যান্সিং কাজের জন্য এই ধৈর্যটা বেশি রাখতে হবে। কারণ অনেক সময় আছে 1 বছর হয়ে যায়, কেউ অনেক কাজও পায় না, আর চেষ্টা চালিয়ে যেতে হবে। ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে কোনটি? সেটা হলো ভিডিও, ছবি, অ্যানিমেশন। মানে তিনটাই, ভিডিও, এডিটিং, ছবি, টেক্সট, অ্যানিমেশন। ফ্রিল্যান্সের ইংরেজি ভাষা দক্ষ হতে হয়, হ্যাঁ এটা সত্য। আমেরিকা, ব্রিটেনে কাজ করার সুযোগ রয়েছে, হ্যাঁ যে কোনো দেশে সুযোগ রয়েছে। সবসময় কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হয়, এই জিনিসটা উপস্থিত থাকতে হয়, এই জিনিসটা সত্য। কেন? কারণ হচ্ছে যে তোমার কাজ অনেক সময় আসে, ফাইবারে কাজ আসে, সেই কাজগুলো তোমার অনলাইনে থাকলে তুমি সেগুলো রিসিভ করতে পারবা। বাট তোমাকে যদি না পায়, অন্য আরেকজন যদি প্রেজেন্ট থাকে, তাহলে তাকে কাজটা দিয়ে দেবে। মানে এটা দোকানের মতো, তুমি দোকান যদি খোলা রাখো তাহলে আসে কাস্টমার আসবে, না হলে আসবে না। ওকে, ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত? এরপরে আমরা দেখবো ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটি অন্তর্ভুক্ত? শব্দ বা অডিও। ইবুক কোনটি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, যেটা তোমরা বর্তমানে অনলাইন বই থেকেই পড়তেছো, দেখতেছো। এরপরে রয়েছে হলো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি বুকগুলো ফরম্যাটে প্রকাশিত হয়, সেটা হলো পিডিএফ। মানে আমি যেটা এখন বর্তমানে তোমাদের শো করতেছি, এটা আসলে একটা পিডিএফ। আলোক শিখাকে, এটা আমরা আগেই বলে ফেলেছি, ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে, এটাও বলে ফেলেছি। কিন্ডল হলো ইবুক রিডারের নাম, আসলে এখানে নাম হবে। বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে, মোবাইল অ্যাপস তৈরি করছে, আর হচ্ছে সফটওয়্যার অ্যাপসের অন্যান্য দেশে রপ্তানি করছে। ঠিক আছে, রপ্তানি করছে, কিন্তু এই জিনিসটা তুলনামূলক কম। ওকে, নিজেদের জন্য যেটা বেশি সেটা করছে। মানে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে, মোবাইল অ্যাপস তৈরি করছে, সফটওয়্যার অন্য দেশে রপ্তানি করছে, দেশে রপ্তানি হয় না আসলে, সেই জন্য এটা সঠিক উত্তর না। কার্টুন কি? কার্টুন হচ্ছে যে ছবি বা অ্যানিমেশন, আসলে এটা অ্যানিমেশনটা বেশি সঠিক অ্যান্সার হবে এখানে। নিচের কোনটি চলমান গ্রাফিক্স? অ্যানিমেশন, যেটা এই যে চলমান গ্রাফিক্স। ওকে, আচ্ছা আমরা এর মধ্যে হচ্ছে 3য় অধ্যায় শেষ করে ফেলেছি, এখন আমরা 4র্থ অধ্যায় খুব দ্রুত দেখে শেষ করব। তোমরা এখানে এই পিডিএফটা যদি একবার এই ভিডিওটা শেষ করো, তাহলে পুরো বইয়ের একটা থিম, একটা ধারণা পেয়ে যাবে। এমএস ওয়ার্ডে করা যায় কি নির্ভুলভাবে লেখালেখি। মানে আমি কিন্তু প্রথমে এটা ওয়ার্ডে লিখেছি, তারপরেই পিডিএফ বানানো হয়েছে। ফাইভ রিপ্লেস কমান্ড ব্যবহার করে কি করা হয়? অল্প সময়ে শব্দ খোঁজা, প্রতিস্থাপন করা যায়। ওয়ার্ড প্রসেসরের কাজ সুবিধা হলো 16টি। লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়।
2007, এটা একটা ভার্সন 2007, ওয়ার্ড 2007। এখানে ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? ইনসার্ট। ওকে, যদি তোমাদের ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো যে ট্যাবে হোমের পাশের অপশনটা হলো ইনসার্ট। আর তোমাদের পিসি থাকলে তো তোমরা জানবাই। তারপরে চিঠিপত্র লেখার জন্য এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইল হলো ফন্ট। আমি যে ফন্টটা ইউজ করেছি এখানে, এইটা হচ্ছে যে সুতোর নিয়ম যে ফন্ট। ওকে, সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। তারপর হচ্ছে বাংলা টাইপ এর জন্য ফন্টটি, বাংলা টাইপ এর জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়? এই যে সুতোর নিয়ম, যেটা আমি একটু আগে বললাম তোমাকে, ঠিক আছে? বাংলা লেখার জন্য সুতোর নিয়ম যেটা ব্যবহার করা হয়। তারপরে 10 নম্বর দেখো, এখানে কি বলা হয়েছে যে কোন ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হবে? সেটা হচ্ছে যে কোন ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে চাইলে এই যে দেখো সংরক্ষণ করুন, সংরক্ষণ না সরি, এই যে হিসাবে সংরক্ষণ করুন, মানে এখানে সেভ অ্যাজ, এটা ইংরেজি ওয়ার্ড হলো সেভ অ্যাজ, সেভ অ্যাজ, আর এটা শুধু হচ্ছে সেভ। ওকে, নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হয়? এন্টার কি। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল এস, মানে কন্ট্রোল এস একসাথে চাপ দিলে ডকুমেন্ট সেভ হবে। লেখা সম্পদ প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? হোম মেনুতে, হোম মেনুতে। ওকে, তারপর দেখো ইলাস্ট্রেটর গ্রুপে থাকে কোনটি? ক্লিপ আর্ট। এটা জানা থাকতে হবে। কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিল ব্যবহার করে কমান্ড কোনটি? ইনসার্ট টেবিলে, ইনসার্ট টেবিলের পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটি? এটা হলো হেডার ফুটার। ঠিক আছে, এই হেডার ফুটারটা কোথায় থাকে? ভিউতে থাকে, ভিউ। আসলে দেখুন বলতে এখানে ভিউ বোঝানো হচ্ছে। সরাসরি সারিয়া কলমের সমন্বয়ে কি তৈরি করা হয়? সেল। এমএস এক্সেল এর সুবিধা কি কি? এমএস এক্সেল এর সুবিধা হচ্ছে যে বাজার বিশ্লেষণ করা যায়, দ্রুত রিপোর্ট দেওয়া যায়, শর্ত সাপেক্ষে হিসাব করা যায়। হ্যাঁ, তিনটাই সঠিক। এই দেখো, তিনটাই সঠিক। স্প্রেডশিট বলতে আসলে এক্সেলে বোঝানো হচ্ছে ব্যবহার করা যায় বেতনের হিসাব, কথা সত্য, বাজার বিশ্লেষণ সত্য, চার্ট তৈরি, এটাও সত্য। এরপরে আমরা চলে যাই যে এখানে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সোয়ান তার বাড়ির ঠিকানা প্রথমবার সংরক্ষণ করতে ব্যবহার করা হলো সেভ বাটন। তবে প্রেস ব্রেকের জন্য ইনসার্টে যায়, প্রেস ব্রেক করতে হয়। রিবনে কোন ট্যাবে থাকে? ইনসার্টে থাকে। বুকমার্ক রিবনে কোনটাতে থাকে? ইনসার্টে থাকে। ওয়ার্ড 2007 নিচে কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? ওয়ার্ড আর্ট। মানে এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল পড়া। আর তোমার যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে তোমার কম্পিউটারে, তাহলে সেখান থেকে তোমরা ডিটেলস প্র্যাকটিক্যালি দেখতে পারবা, প্রতিটা মিলাই। ডকুমেন্টের ছবি যোগ করতে ব্যবহার করা ইনসার্ট। ক্লিপ আর্ট যোগ করতে সুবিধা রয়েছে ইলাস্ট্রেশন। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য ইনসার্ট। প্যারাগ্রাফ লাইন ব্যবহারের জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে যে দেখো পেজ লেআউট, এটা কালার শব্দটি বানান ভুল দেখাবে কোনটিতে? আমেরিকান অভিধানে, কারণ এখানে কালার বানানটা COLOR হবে। ইলাস্ট্রেটর গ্রুপে থাকে আকৃতি, ছবি, হ্যাঁ টেবিল থাকে না বাবা। তারপর হচ্ছে কোনটি প্রোগ্রামটিতে সূত্র ব্যবহার করার সুযোগ থাকে? ওয়ার্ড প্রসেসিং এ এখানে সূত্র ব্যবহারের সুযোগ থাকে। ওকে, আচ্ছা আমরা এরপরে চলে যাই। এরপরে হলো 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় দেখো কি বলা হয়েছে। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে সমন্বয়ে গঠিত? এটা হলো 3টি, অডিও ভিডিও আর আরেকটা হলো অ্যানিমেশন। ওকে, অডিও ভিডিও আর হচ্ছে আরেকটা অ্যানিমেশন। তবে কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা ব্যবহার করা হয়। আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে? সংকেত ব্যবহার করে। লেখা, শব্দ, এগুলোকে কি বলে? প্রকাশ মাধ্যম। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে চিত্র কি? চিত্র হচ্ছে একটা প্রকাশ মাধ্যম। প্রকাশ মাধ্যম। শিক্ষামূলক সফটওয়্যার কি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ভিডিও গেম ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। সিনেমা হচ্ছে সাধারণ মাল্টিমিডিয়া। আর নিচের কোনটি গণনা যন্ত্র হলো? এটা কম্পিউটার। দুনিয়াতে টেক্সট যাবতীয় কাজ করার জন্য কোন যন্ত্র থাকে? কম্পিউটার। কোনটি অথরিং সফটওয়্যার? ফ্লাশ। এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ করে কোন যন্ত্র? এটা হচ্ছে যে দেখো দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স তৈরি, সম্পাদনা করা হয় হচ্ছে যে যাবতীয় কোন যন্ত্রে করা হয়? এটা হলো প্রিন্টারে করা হয়, ঠিক আছে। নিচের কোনটি ত্রিমাত্রিক গ্রাফিক্স অ্যানিমেশন? সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? এটা কম্পিউটার। এরপরে 15 নম্বরে রয়েছে আমাদের কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা
থাকে তার উপাদান কয়টি? উপাদান হলো 3টি। বাংলাদেশ প্রকাশনা জগতে নির্ভর করে ইন্টারনেট, অ্যানিমেশন হলো গ্রাফিক্স, প্রকাশ মাধ্যম হলো লেখা, শব্দচিত্র 3টাই, কম্পিউটার স্থলাভিষিক করেছে টাইপরাইটার আর হচ্ছে যে ফটোটাইপ। আমাদের দেশে কম্পিউটার ব্যবহার করা অত্যন্ত সীমিত হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে, পেইন্টিং, ড্রয়িং এ, কমার্শিয়াল গ্রাফিক্সে সবগুলাই হলো সীমিত আমাদের দেশে। মাল্টিমিডিয়া বহুবিধ ব্যবহার হয়ে আসছে সভ্যতার বিবর্তনের কারণে, প্রযুক্তি উন্নয়নের কারণে। 22 নম্বর, মাল্টিমিডিয়া সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে, ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হতে পারে, ভিডিও রূপে সরাসরি প্রচারিত হতে পারে। আসলে পরীক্ষার আগে তোমাদের কিন্তু বেশি সময় থাকবে না ভিডিও দেখার, তাই আমি দ্রুত এইগুলো অ্যান্সারগুলো বলে দিচ্ছি যাতে করে তোমরা এটা অ্যান্সার দিয়ে রিভাইজ দিতে পারো। এরপরে রয়েছে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কোন মাল্টিমিডিয়া অন্তর্ভুক্ত? এখানে আসলে একটা উদ্দীপক ছিল, সেই উদ্দীপকটা ছিল যে সেই উদ্দীপকটা হচ্ছে আউটার অ্যাক্টিভ, ঠিক আছে? সেটার উদ্দীপকের অ্যান্সার হলো এটা। যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন কাজ করে তাকে বলা হয় মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপমেন্ট, ওকে, ডেভেলপার। এরপরে আমরা এই পাশে চলে যাই, আর অল্প কয়েকটা এমসিকিউ আছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখন বলা হচ্ছে বর্ণিত সিটিগুলোতে কোনটি নেই বললেই চলে। মানে উদ্দীপকের ওই সিটিতে সবকিছুই আছে, শুধুমাত্র নাই হলো এই ইন্টারঅ্যাক্টিভিটি, এটা নাই। বর্ণিত সফটওয়্যারগুলো যথাযথ হবে যদি সেখানে ওই যে পছন্দ মতো ইনপুট দিতে পারে, আউটপুট হচ্ছে যে বিভিন্ন ধরনের উপর নির্ভর করে, আর প্রচুর ভিডিও, এটা সঠিক না, প্রচুর ভিডিও পছন্দ হবে না, প্রয়োজনীয় সংখ্যক লিমিটেড ভিডিও। কোনো সফটওয়্যার নিয়ে তথ্যকে আকর্ষণীয় বা কার্যকরভাবে উপস্থাপন করা যায় এক্সেলে। পাওয়ার পয়েন্টের টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করলে সিলেক্ট করার পর কোন বোতামে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে? এটা হলো মুছে দিন, মানে রিমুভ। ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই? টেবিল। পাওয়ার পয়েন্টে পিকচার, এটার অ্যান্সার হচ্ছে যে ইনসার্ট পিকচার, মানে পিকচার রিলেটেড সবকিছু ইনসার্ট। এখন আমরা লাস্ট অবধি চলে আসি, এখানে আমরা মাত্র 10টা এমসিকিউ দেখবো, আর এগুলা থেকেই অনেকটা কমন আসতে পারে। তবে অন্যান্য কিছু বেসিক যেগুলো তোমার বইয়ে রয়েছে সেগুলো হালকা দেখে যেতে হবে। শুধু পিডিএফ সাজেশনের উপর ডিপেন্ড করলে হবে না, এটা তোমার সাজেশন এখান থেকে প্লাস বেসিক নির্ভর করে, তাহলে রেজাল্ট ভালো হবে। আর বেসিক বাদ দাও, শুধু সাজেশন পড়ে যাও, লাভ নাও হতে পারে। ডেটাবেসকে কি বলা হয়? ডেটাবেসকে বলা হয় হচ্ছে যে রিপোর্ট। মানে ডেটাবেসে কি বলা হয়? রিপোর্টে বলা হয়। একাধিক ফিল্ড নিয়ে তৈরি করা হয় হলো রেকর্ড। তা একটি তথ্য ফিল্ডের উপর নির্ভর করে রিলেশন। রিলেশন জিনিসটা আসলে হচ্ছে ব্যাপারটা হলো এক টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক। শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ বা প্রদর্শন করাকে বলা হয় কোয়েরি। ওকে, কোনো কিছু খুঁজে বের করতে চাইলে কোয়েরি করতে হয়। ফিল্ড নেমের আকার ধারণ করা হবে, ফিল্ড সাইজ। তারপরে শর্তের ভিত্তিতে রেকর্ড ফাইল বাতিল করার জন্য পূর্ব অবস্থা মানে ফেরত যাইতে হবে। বাতিল করতে চাও। ডেটাবেজে সফটওয়্যার তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে? ডেটা ডিজাইনার ভাষা আকারে। ডেটাবেস প্রোগ্রাম হলো ডিবেস, ওরাকল, ফোর্থ ডাইমেনশন, এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কি কি রয়েছে এখানে? ডেটাবেস বৈশিষ্ট্য হচ্ছে ফাইল সময়ের মধ্যে লিঙ্ক তৈরি করা, প্রয়োজনীয় রেকর্ড নিয়ে ইমেল লেভেল তৈরি করা, আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা। মানে তিনটাই সঠিক এখানে। ডেটাবেস প্রোগ্রাম হলো এখানে রয়েছে সহজে নতুন তথ্য সংগ্রহণ করতে পারে, যোগ করতে পারে, কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারে এবং অফিস ব্যবস্থাপনা ব্যয় কমাতে পারে। তিনটাই সঠিক, তিনটাই সঠিক, ঠিক আছে? এখান থেকে তোমরা যে 10টা এমসিকিউ দেখালাম এর পাশাপাশি আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবা, বিগত বছর বোর্ড প্রশ্ন পুরোটা পড়বা, আর কিছু বেসিক থাকলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকে এত দূরই থাক, অন্য কোনো দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।